নমস্কার বন্ধুরা, পিউর কিচেনের সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। আজকে তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে গোটা গোটা ডিম নয় গো, আধখানা ডিমের ঝোল করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো শুরু করা যাক। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষে তেল। এই বেশি তেল দেবো না, কিন্তু এই তেল দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি 5 টুকরো বড় বড় আলু কেটে নিয়েছি, তাতে নুন একটুখানি হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। তো আলুটাকে যখন লাল লাল করে ফ্রাই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, নাড়তে হবে, মিনিট দুয়েকের মধ্যে আলুটা লাল লাল ফ্রাই হয়ে যাবে। তো আলুটা আমার লাল লাল ফ্রাই হয়ে গেছে গো। এরপর আমি আলুটা একটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। দিয়ে দেবো সামান্য জল, দিয়ে একটা প্রেসার কুকার সিটি দেওয়ার জন্য আমি বসিয়ে দেবো। বেশি সিটি দিইনি, এই 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তার ফাঁকে আমি এখানে ডিমটা কেটে নিই। গোটা গোটা ডিম নিয়েছি, তিনটে ডিমকে কেটে নিচ্ছি আধখানা করে। চামচে দিয়ে কাটছি, তোমরা চাইলে সুতো বা ছুরি দিয়ে যে কোনোভাবে কেটে নিতে পারো, বা গোটা গোটা ডিম দিয়েও করতে পারো। এরপর আমি কাটা ডিমের ওপর ভালো করে নুন ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে ডিমটার সাথে মশলাটা মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি ডিমগুলো ভালো করে ফ্রাই করে নেব। ডিমগুলো আস্তে আস্তে করে দিতে হবে, দেখতেই পেয়েছো আমি আস্তে আস্তে করে দিচ্ছি। ভয় লাগছিল ডিমগুলো যদি কুসুম বেরিয়ে যায়। না, দেখলাম ডিমগুলো ঠিকই আছে। আস্তে আস্তে আমি উল্টেও দিয়েছি, ডিমগুলো আমার ভালো রকম ফ্রাই হয়ে গেছে। দেখলাম যে ডিমগুলো থেকে কুসুম একটুকু আলাদা হয়নি গো, ডিমগুলো কুসুমের মধ্যেই কুসুম ডিমের মধ্যেই রয়ে গেছে। এবার আমি সব ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি সব ডিমগুলো তুলে নিলাম। এরপর আমি ওই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখতেই পেয়েছো গো, কি ভয় লেগে গিয়েছিল গো। পেঁয়াজটা দেওয়ার পরে যখন ধোঁয়া উঠে গিয়েছিল, একটু ভয় লেগে গিয়েছিল। তো পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি 1-2 মিনিট মতো নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তখন আমি দিয়ে দেবো 5 থেকে 6টা রসুনের গোটা রসুন। তো কুচি কুচি রসুন নয় গো, বাটা রসুন নয়, গোটা গোটা রসুন দিয়ে আজকে রান্নাটা করব। তো 5 থেকে 6টা গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কোড়া। তো আদাটাকেও আমি বাটিনি গো, কুড়ে নিচ্ছি। সে কোড়ার মেশিন আছে না, সে আদা কোড়া মেশিনকেও দিয়ে দিয়েছি। তো ভেজে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি দিয়ে দিলাম টমেটো কাটা। তো টমেটোটাকে দেখতেই পেয়েছো চাকা চাকা করে কেটে নিয়েছি। তো টমেটোটাকে লাল নরম হওয়ার জন্য আমি একটু নিয়ে দিলাম নুন। তো নুন দিয়ে ভালো করে দেখলাম কষতে কষতে টমেটোটা ভালো রকম গলে গেছে। তো দেখতেই পেয়েছো টমেটো গলে গিয়ে ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। তখন আমি দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা গো। বেশি দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে। তোমরা পরিমাণ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দেবে, যে যেমন ঝাল খাবে। তারপর দিয়ে দিলাম একটু কালারে হওয়ার জন্য টমেটোর সস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এভারেস্টের মিট মশলা গো। মিট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে মিনিট 2 মতো। তারপর যাতে না ধরে যায়, সেই জন্য ওই আলুর ঝোলের জলটা একটুখানি দিয়ে দিলাম। আলুর জলটা দিয়ে একটুখানি কষে নিয়েছি। তো নাড়াচাড়া করার পর আবার আলুগুলো দিয়ে দিলাম গো। ভালো করে দিয়ে একটুখানি নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। 5 থেকে 10 মিনিট মতো দেখলাম আলুগুলো ভালো রকম ঘন হয়ে এসেছে ঝোলটা। সেই পর্যায়ে নামানোর আগে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আস্তে আস্তে দিতে হবে, যাতে না বেরিয়ে না যায়। তো দিয়ে ভালো করে 1 মিনিট মতো কুক করে নিতে হবে। বেশি বেশি কুক করলে কিন্তু ডিমগুলো কুসুম আলাদা হয়ে যাবে, ডিম কুসুম আলাদা হয়ে একাকার হয়ে যাবে। তো আমি বেশি কিন্তু সিদ্ধ করব না, 1 মিনিট মতো করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পেয়েছো আমার ডিম আলুর ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভালো করে খুন্তি করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো তো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তারপর ওই ডিম আলু ঝোলের ওপর আমি ছড়িয়ে দিচ্ছি কি বলো তো, এটা এটা হচ্ছে কস্তুরি মেথি গো। দোকানে